আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এক বাড়ির পিছনে এই আলু ক্ষেতের মাঝখানে আছি। আলু ক্ষেতের আবাদ দেখে মন ভরে গেল। এত সুন্দর আলুর চাষ অল্পটুকু জায়গাতে দেখতেই পারছেন, অল্প একদম ক্ষীণ জায়গা। এই জায়গাতে কত সুন্দর আলুর চাষ করছে। এর সাথে সাথে পাশাপাশি দেখেন ধনিয়া, পেঁয়াজ, মরিচ সব ধরনের আবাদই আছে। সাথে আছে রসুন। তো বন্ধুরা, আজকে আমরা আলাপ করব এই আলু নিয়ে। আলু যেটা আমরা সদাচল সবজির আকারে খাওয়া হয়, এই আলু গোটা আলু। তো এই গোটা আলু দেখেন অল্পটুকু জায়গাতে জমিতে কি সুন্দর আলুর চাষ করছে। এই আলু নিয়েই আজকের কথা। যদি আপনাদেরও এই ধরনের জায়গা থাকে তাহলে আপনারা আলু চাষ করতে পারেন। এই আলুতে প্রচুর ভিটামিন, প্রোটিন এগুলা থাকে। এর উপরেও আলু রোপণ করবেন কিভাবে, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো পতিত থাকা বা বাড়ির পিছনে ঢালু জায়গা থাকে, সেখানে আপনি আলু চাষ করতে পারেন অতি কম খরচে। আপনারা প্রথমে 2 থেকে 3টা চাষ দিয়ে নেবেন সেই ক্ষেত আলু, তারপরে সেখানে আলু রোপণ করবেন লাইন বাই লাইন। তারপরে সেই জায়গাতে সেই আলু খেতে এইভাবে লাইন বাই লাইন আলু লাগাবেন। লাগানোর কিছুদিন পরে সাইডের থেকে যাতে আপনি আলুর লাইনের উপর দিয়ে মাটি তুলে দিতে পারেন সেই ব্যবস্থা রাখবেন। কারণ একটা আলুর গাছ মোটামুটি 1.5 ফুটের থেকে 2 ফুটের মাঝখানে গাড়বেন। প্রত্যেকটা গাছে দেখেন এইভাবেই কেল বানাতে হবে বা আইল বা লাইন বানাতে হবে। এর উপরে সময় মোতাবেক গাছ বড় হয়ে যাবে, আপনি সেই গাছের গুঁড়িতে আপনার মাটি তুলে দিতে হবে। মাটি তুলে দিলে এই গাছগুলার গ্রোথ বৃদ্ধি পাবে, আর তখনই এই আলুটার পরিমাণটা বৃদ্ধি পাবে বা আলুর আকারটা সাইজে বড় হবে। তো বন্ধুরা, আপনাদের আজকে আমি আলু একটা খুঁড়ে দেখাবো যে আলু কত হয়েছে বা একটা গাছে কতটুক আলু হতে পারে। তো বন্ধুরা আসেন, আমি এই জায়গাতে আলু দেখাবো। এই যে গাছটা দেখছেন, এখানেই আমি আলু দেখাবো। এই ধরনের মাটিতে যদি আপনারা আলু চাষ করেন, এই দেখেন উপরেই দেখা গেছে এই যে আলু, এর নিচেও আলু আছে। এই দেখেন আলু দেখা যাচ্ছে, এই দেখেন কত বড় আলু। এখনো এগুলা পুরোট হয় নাই, কিছুদিন আরো যাব, যাওয়ার পরে পুরোট হবো। দেখেন এই যে একটা ছোট্ট আলু, এই দেখেন একটা গাছে কতটা আলু উপরে ভেসে আছে। এই আলুগুলা, এগুলা এত সুন্দর আলু। প্রথম নতুন বছরের নতুন এই শীতের মৌসুমের সুন্দর একটা ফল, যেটা আমার বছরের প্রত্যেকটা দিনই দরকার। কারণ সবজি হিসাবে, ভাজি হিসাবে সবজির সাথে এক দরকার। এই জন্য এই আলু যদি কোনো আপনাদের বাড়িতে ঢাল জায়গা বা যেখানে নিচু জায়গা আছে, সেই জায়গাতে এই সিজনে কিন্তু পানি শুকিয়ে যায়, সেই জায়গাতে আপনি আলু রোপণ করবেন, দেখবেন প্রচুর ফলন হবে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।